কাবার পাশে গিয়া ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিন। যখন কালিমার প্রচার করা শুরু করলাম, কাফির হলে মন মাইর মারল, এমন আঘাত করলো হযরতে সিদ্দিক আকবর রক্তাক্ত করিয়া কাবার পাশে তারা ফালাইয়া তুই দিল। নাউযু বিল্লাহ। অজ্ঞান অবস্থায় তান পুত্রর মাংসে তান মার গেছে নিয়ে দিন। একদিন হয়ে গেল কিছু খাওয়া নাই, একটা দিন হয়ে গেল পান করা নাই। অজ্ঞান অবস্থায় বেডের মাঝে আসেন, হঠাৎ তার হাতে নাড়া দিল। হঠাৎ করে তার মায় দেখেন যে হযরতে সিদ্দিক আকবরের চক্ষুটা মেলছই, অর্থাৎ তার হুশ ফিরিয়ে আইছে। সুবহানাল্লাহ। তার মা কইন, বাবারে কিছু পানি খাও, একটা দিন ধরে তো তুমি উপাস আছো, কিছু খাও, কিছু পান করো। কিন্তু সিদ্দিক আকবর এখন, মা গো মা, এক ফুটা পানি যদি না খাইয়া আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই গো মা, আমি প্রয়োজন হয় পানি পান করতাম নাই। আমার নবীর দরবারে আগে আমারে লইয়া যাও, আমার নবী কামলিওয়ালা কেমনে আসুন, আমার নবীরে দুই নয়নে দেখার বাদে আমি পান করবো। সুবহানাল্লাহ। প্রয়োজন হইলে দুনিয়ার জমিন তাকে বিদায় হয়ে যাইব, কিন্তু আমার নবীরে আমি একটা নজর না দেখিয়া আমি কিছু খাইতাম না। সুবহানাল্লাহ। বড় দিয়া দিয়া নবীর দরবারে লইয়া যাই। নবী কামলিওয়ালার দিকে তাকাই, মজলিস সাহাবায়ে কেরাম হল আসলাম, অনেক সাহাবী হল আসলাম, সমস্ত সাহাবী হল চোখের দিকে পানি, সমস্ত সাহাবী হল খান্দুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দিকে তাকাইয়া খান্দুন। কিন্তু আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবীর প্রতি মহব্বত দেখিয়া হযরত সিদ্দিক আকবরের গলার মাঝে জড়াইয়া ধরই আর কইন দে, ও আবু বকর, আমি নবীরে মহব্বত করার কারণে তোমার দরজারে আল্লাহ রাব্বুল আলামিন আলা মাকামের মাঝে তুলি লাইছে। এর লাগি নবীরে মহব্বত করলে এইভাবে মহব্বত করা লাগবো। আর যারা নবীরে নিজের জানের চাইতে ভালোর চাইতে মহব্বত করি লাইতো আসি, এই সমস্ত মানুষ হওয়ার জিন্দেগিরে তারার মান রে ইজ্জত রে আল্লাহ রাব্বুল আলামিনে বাড়াইয়া দিলাইছে। সুবহানাল্লাহ। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। জোরে হোক আল্লাহু আকবার। আমরা সেই নবীর চরণে থাকতে চাই কি চাই না? নবীর চরণে যারা থাকি গেছে রে ভাই, নবীরে মহব্বত করিয়া যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, নবীরে মহব্বত করার কারণে আল্লাহ তারার দাম ইজ্জত হুরমত বাড়াইয়া দিলাইছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি নজর রহি হে বাহারে মদীনা करर आ रही है दिले बेकरारे मदीना सल्लल्लाहु अलैहि लाम सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि তাহলে আমরা বুঝলাম কি দাম বলে যদি নবীর মহব্বত করতে হয় তাইলে সাহাবী আল্লাহ খান মহব্বত করা লাগবে আর সাহাবী আল্লাহ খান যদি মহব্বত করি নাই তাইলে আমরা দরজারে আল্লাহ আলা মাকামতুলিয়া দিলাইব আমি আরো খায়াত পড়িছিলাম আপনার সামনে যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ নবীর শান রে আল্লাহ কতটুকু বাড়াইয়া দিলাম নবীর শান রে আল্লাহ কতটুকু আলা দরজা নিয়া দিলাম বলে तमाम নবী আখলারে আল্লাহ এক একটা করে মুজিজা দিলা কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ পাওতা কি মাথা পর্যন্ত মুজিজা দিয়া ভরপুর করিয়া দিলাইলা সুবহানাল্লাহ मोहम्मद की अजमत क्या है खुदा जाने और खुदा की अजमत क्या है मोहम्मद मुस्तफा जाने खुदा सुबहानल्लाह बोले मोहम्मदुर शान কতটুকু আল্লাহ জানেন আর আল্লাহর শান কতটুকু মুহাম্মদুর রাসূলুল্লাহ জানেন সুবহানাল্লাহ ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কইন বাদে আজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার ইয়া রাসূলুল্লাহ নবীজি গো আপনার শান যদি কিয়ামত পর্যন্ত আদায় করি গো নবী আপনার জান যদি কিয়ামত পর্যন্ত আদায় করি গো নবী আপনার শান গাওয়া শেষ হইতো নাই কিন্তু এটাই হই গো নবী যে আল্লাহর বাদে আপনি নবী রহমাতুল লিল আলামিনের স্থান কইন সুবহানাল্লাহ বলি এই নবী রহমাতুল লিল আলামিন কেমন নবী যেই নবী রহমাতুল লিল আলামিনের চুল মুবারকের মধ্যে আল্লাহ এত বরকত দিলাম যে এক সাহাবী কইন আমার ছেলেটা বড় অসুস্থ হয়ে গেল আমার গরুর মাঝে আসি নাই আমার গরুর মাঝে খানি নাই আমার ছেলেটা অসুস্থ আমরা বড় বড় কবিরাজ দেখাইলাম চিকিৎসা বিদকল দেখাইলাম কিন্তু কারোর চিকিৎসায় তো আর ছেলের রূপটা ভালো হয় না বড় পেরেশানির মাঝে পড়ে গেলাম কিন্তু তৎকালীন জামানায় আল্লাহর নবী রাহমাতুল্লাহ
রাহমাতুল লিল আলামিন চুল মুবারক উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সংরক্ষিত আছিল। আমার পরিবারের মানুষ আমারে কইলা, যাও যাও, যদি নবীর চুল মুবারক ভিজাইয়া তুলা পানি লইয়াও, যদি কামলিওয়ালার চুল মুবারকর খাতিরে আমরা ছেলের অসুস্থতা তুলা কমে। এই সাহাবী আল্লাহর নবীর চুল মুবারক ভিজাইয়া উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে আনইন। আর চুল মুবারক ভিজাইয়া তার ছেলেরে পানি খাওয়াইলা। নবীর চুল মুবারক ভিজাইয়া পানি খাওয়ানির কারণে পরওয়ারদিগারে আলমের সাহাবীর ছেলের রোগ রে আল্লাহ শিফা করিয়া দিলাইলা। সাহাবী কইন, আমার মনের মাঝে অত শান্তি পাইলাম যে আমি অনেক দিন বাদে আমার ছেলের সুস্থতা দেখি আমি প্রাণ ভরিয়া হাসিলাম। সুবহানাল্লাহ। এই নবী রাহমাতুল লিল আলামিনের সম্মান আছে না নাই? যেরকম আছে না নাই? বলে আল্লাহ কুরআনুল কারীমের মাঝে কইরা, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। সুবহানাল্লাহ। বলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা তোর উপরে হাত রাখবায়, যে কামলিওয়ালা রাতের উপরে তোমরা হাত রাখবায়, তোমরা যেন আমি আল্লাহর রাতের উপরে হাত রাখলাই। আর তোমরা যদি আমি আল্লাহ রাতের উপরে হাত রাখিলাও, তাইলে তোমরা জিন্দেগিরে আমি আল্লাহ উজালা করিয়া দিলাম। সুবহানাল্লাহ। তার মানে বুঝা যায় কিনা? বলে মুহাম্মদের তাবেদারি মানে আল্লাহর তাবেদারি। জুড়ে হোক সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর শান বর্ণনা করেন, নবীর শান বর্ণনা করেন আর কইন যে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের দরজা আল্লাহ আলা মাকামুল ওয়াজি রাখছে। একজনে প্রশ্ন করলা, বলি এই নবী রাহমাতুল লিল আলামিনের শান আল্লাহ কেমনে বানাইয়া দিছে? তোমরা প্রমাণ দেও। বলে তাই কইলে কুরআন শরীফের মধ্যে আল্লাহ কইরা, বলে পরওয়ারদিগারে আলম একজন নবীর নির্ধারিত কওমের লাগি আল্লাহ নবী করিয়া পাঠাইছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ রে तमाम কায়নাতের লাগি আল্লাহ নবী করিয়া দুনিয়ার জমিনে পাঠাইছে। কই সুবহানাল্লাহ। জিবরাইল আমিনের মতো সাহাবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিবরাইল আমিনের মতো ফেরেশতা, বলে যেই ফেরেশতা দুনিয়ার জমিনের মাঝে আইতে এতটুক সময় লাগে, বলে ইউসুফ আলাইহিস সালাম যখন কুয়ার মাঝে পড়লাম। কোন মানুষে যদি 100,000 বার জন্মায় আর আকাশও উঠতে চায়, আল্লাহ যদি তাদের পাখা লাগাইয়া দিন আকাশও উঠতে চায়, তাইলে 1000 বার জন্মিব, 1000 বার মরব, কিন্তু আকাশ পার হইতে পারত না। প্রথম আকাশ ফাড়ি দেওয়া সম্ভব নাই। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মাঝে পড়ে গেলা, ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মাঝে পড়ে গেলাম। ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মাঝে পড়লে আল্লাহ কইলা, ও জিবরাইল, আমার ইউসুফ কুয়ার মাঝে পড়ার আগে আগে তুমি আমার ইউসুফ রে গিয়া তুমি কুয়ার মাঝে লইলা। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এত তরিক দিতে আই, হো জিবরাইল আমিন এখন ইয়া রাসূলুল্লাহ तमाम आलम तुकाइलाम, तमाम कुल कायनात तुकाइलाम गो नबीजी। पृথিবীর পূর্ব থাকি পশ্চিম, উত্তর থাকি দক্ষিণ তন্ন তন্ন করিয়া খুঁজাইলাম,
কিন্তু আপনি নবী কামলিওয়ালা এখানে তো শানওয়ালা নবী আমি আর দুনিয়ার জমিনের মাঝে না পাইলাম। দেখুন সুবহানাল্লাহ, নবীর দাম আছে না নাই? যেরকম আছে না নাই? বলে নবীর দাম আল্লাহ এত গুণ বেড়াইয়া দিলাইছে। বলে যে সূরার মাঝে আল্লাহ ওয়াদা নিয়ে তোর আলোচনা করছি, ও সূরার মাঝে পর্যন্ত আল্লাহ কামলিওয়ালা রে সম্বোধন করছে। সুবহানাল্লাহ। তাহলে দেখো কাছে কত সম্মানী আমরা নবী। সবাই একটু মাঝখানে খালি অনুযায়ী আমরা বই সৌন্দর্যটা রক্ষা করি। আর কিছু সময় আপনার মাঝে আসি আমি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি হর্ষ কা কাবা মদিনা হর্ষ কা কাবা মদিনা হর্ষ কা কাবা মদিনা হর্ষ কা কাবা মদিনা কাবা কা কাবা মদিনা জান্নাতুল মাওয়া মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। এই নবী রহমাতুল লিল আলামিনের ইজ্জত আল্লাহ এত গুণ বাড়ায় না। সুবহানাল্লাহ। বলে আবু জাহেলে আইয়া হইল আমার হাতর মুঠির মাঝে খিতা আছে, মুহাম্মদ যদি হইলি তাই পারো তাইলে ইমান আনিলাই। মুখা সুবহানাল্লাহ। বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতর মুঠির খিতা আছে, যদি হইলাই তাই পারো তাইলে ইমান আনিলাই। আল্লাহর নবী যে কইন আবু জাহেল তোমার হাতর মুঠির মাঝে খিতা আছে, আমি খোয়া লাগতো নাই। তোমার হাতর মুঠির মাঝে যে বস্তু আছে এই বস্তু যদি আমি নবীর নবুয়তির সাক্ষী দিলাই তাইলে তুমি ইমান আনবাই। সুবহানাল্লাহ।